This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আপনাদেরকে একটা ছবি দেখাবো, জলপাইগুড়ির ছবি, যেখানে দেখা যাচ্ছে একই গাড়িতে এমন দুজন রয়েছেন যাদের রাজনৈতিক পরিচয় একেবারে ভিন্ন। একজন তৃণমূলে তো অপরজন বিজেপিতে। নির্জনে মদের গ্লাস হাতে এক গাড়িতে তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রী। জলপাইগুড়ির ক্রান্তিতে হাতে নাতে পাকড়াও দুই দলের নেতা নেত্রী। আমাদের সঙ্গে রনি রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে এই মুহূর্তে। রনি, এই ছবি দেখার পর রীতিমতো তো শোরগোল পড়ে গিয়েছে, কিন্তু গাড়িতে যারা দুজন রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, যেই ছবি প্রকাশ্যে এসেছে তাতে কিন্তু পরিষ্কার যে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী এবং তৃণমূলের ক্রান্তি ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি দুজনেই একই গাড়িতে ছিলেন এবং সেই গাড়ির মধ্যেই কিন্তু একটি গ্লাসের মধ্যে মদ দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামবাসীরা ঘিরে ধরেছিল এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু এই মুহূর্তে TV9 বাংলাকে কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন দুজনেই। এবং একজন কিন্তু খবরটি চেপে যাওয়ার জন্য যেমন বলছেন, বারবার অনুরোধ করছিলেন এবং নানানভাবে প্রলোভন দেওয়ার চেষ্টা করেছেন তিনি ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়। তবে বিজেপির যে জেলা সভানেত্রী রয়েছে মহিলা মোর্চা, তিনি কিন্তু বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তাকে চক্রান্ত করেই এই গোটা ঘটনা হয়েছে বলে তিনি সাফাই দিয়েছেন। তবে প্রশ্ন উঠছে যে বিরোধীরা কিন্তু সুর চড়াতে শুরু করেছে যে দিল্লিতে দোস্তি এবং রাজ্যে কুস্তি এবং দুই ফুলের যে লড়াই। অর্থাৎ বোঝা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পুরোটাই ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা তো দূরে থাক, এই ঘটনাটাই পুরোপুরি অস্বীকার করা হচ্ছে এবং চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ তোমাকে রনি। দিল্লিতে হচ্ছে দোস্তি হয় আর এখানে এসে লোক দেখানো কুস্তি হয়, কিন্তু রাতের অন্ধকারে টেবিলে একজন আরেকজনের সাথে মদ খায় এবং তারপরে আর বাকিটা আমার বলার রুচিতে বাঁধে। আমরা যারা পুরানো কর্মীরা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে বুথ স্তরের কর্মীরা নিজের জীবনকে বাজি রেখে আজকে লড়াই করছি। আর এইখানে উপরতলার যারা নেতৃত্ব রয়েছেন জেলা জুড়ে, যেটা দেখতে পাচ্ছি যে ভিডিও ভাইরাল হচ্ছে, কেউ কখনো লাঠি মারছে, আমিও তার যে শিকার পরিকল্পিতভাবেও হতে পারে। আমি ওই জন্যই বলছি যে তদন্ত করে যদি দোষী হয় তাহলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। যেখানে বিজেপির মহিলা মোর্চার নেত্রী, তার এই অবস্থান মানুষ দেখছে। সবসময় নারী সুরক্ষার কথা বলে, আর কি নারী সুরক্ষা দেবে? নারীর তো ছিনিমিনি খেলার অভ্যাসই বিজেপি। সেই জন্য এদের মুখে এগুলো মানায় না এবং আমরা এটাকে কি বলবো, ধিক্কার জানাই। আমরা মানুষের হাতেই ছেড়ে দিচ্ছি, মানুষ দেখুক যে যাদের মুখেই নারী সুরক্ষার কথা বলে তারা কি চরিত্রের হয়, সেটা মানুষ আজকে দেখে বিচার করবে। যারা সত্যিকারেরই নারী সুরক্ষার জন্য লড়াই করে কি করে না। প্রাথমিক ও সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। সিথি থানার এক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ। সিথি থানায় কর্মরত কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে অভিযোগ বিষ্ণুপুরের বাসিন্দা পার্থসারথী সাহার 2022 সাল থেকে দফায় দফায় 8 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। বিভিন্ন জেলার আরও একাধিক চাকরি প্রার্থী প্রতারিত, তদন্তে পুলিশ। আমার অভিযোগ হচ্ছে অর্জুন সাহা এবং তার স্ত্রী সম্পা সাহার বিরুদ্ধে। তিনি আমার স্ত্রীর সাথে এবং আমার সাথে যোগাযোগ করে যে এরকম আমাদের হাতে প্রাইমারি চাকরি করে দেওয়ার একটা ক্ষমতা আছে। আমি যেহেতু কলকাতা পুলিশে চাকরি করি, আমাদের স্যারদের সঙ্গে জানাশোনা আছে। সেই করে বলে যে কিছু টাকা তোকে দিতে হবে। প্রথমে বলে যে 12 লাখ টাকা। কর্মীবাবু, টাকাটা তো পাই দেওয়া হয়ে গেলো, এখন তো কোনো কিছু ব্যবস্থা হয় নাই। বলে হ্যাঁ, তোদেরকে পরের সপ্তাহে প্রাইমারি ভবনে নিয়ে যাবো। প্রাইমারি ভবনে নিয়ে যাই, কিন্তু প্রাইমারি ভবনে তখন যে আমি দেখতে পাই যে আমি একা লয়, আমার সঙ্গে আরো 7-8 জন আছে তখন। কিন্তু ওইটা পুরাটাই সাজানো ছিল ওদের। পরে বুঝতে পারি যে তারপরে যখন চাকরি হয় নাই